আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা nmap এর ব্যবহার দেখব। আমরা পূর্বের ভিডিওতে nmap সম্পর্কে জানতে পেরেছিলাম। আজকে দেখব আসলে nmap আমরা কোন জায়গায় ব্যবহার করতে পারি। এখানে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস হচ্ছে এটা। তো আমরা এই আইপি অ্যাড্রেসটা কপি করে নিব। কপি করে আমরা চেক করব এই আইপি অ্যাড্রেসে কোন পোর্টগুলো ওপেন রয়েছে এবং সেই পোর্টের জন্য কি ভার্সন রয়েছে। ওকে, তো এই জন্য আমরা চলে যাব nmap এ। তো আমরা nmap এর ব্যবহার জানি। তো এরপরে দেব, যেহেতু আমরা ভার্সন চেক করবো এর জন্য sv, দেন আমরা ফার্স্ট মোডের জন্য -f, তারপর আমরা দেব আমাদের আইপি অ্যাড্রেস। তারপর আমরা জানি যে nmap এর জন্য অবশ্যই আমাদেরকে প্রোটোকল দেওয়া যাবে না, সেজন্য আমরা এটা অফ করে দেব। ওকে, তারপর আমরা এখন যে কাজটা করব, আমরা দেখতে পারবো যে আমাদের এই যে টার্গেট রয়েছে সেই টার্গেটের জন্য কোন ভার্সনগুলো ওপেন আছে, কোন পোর্ট ওপেন আছে। ওকে, তো কাজ হচ্ছে। ওকে, তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোন পোর্টগুলো ওপেন রয়েছে আমাদের টার্গেটে। এখানে দেখতে পাচ্ছি 21 টিসিপি, সার্ভিস হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল এবং ভার্সন হচ্ছে এটা। ওকে, তারপর এখানে অনেক কিছু কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন, অ্যাপাচি, তারপরে এই বিষয়গুলো। তো আমরা এক্সাম্পল হিসেবে শুধু এটা নিয়ে কাজ করব, ফাইল ট্রান্সফার প্রোটোকল। তো এখানে আমরা ভার্সন দেখতে পাচ্ছি, এটা কপি করে নেব। তো আমরা কাজ করব মূলত মেটাএক্সপ্লয়েট ফ্রেমওয়ার্ক নিয়ে। তো এই জন্য আমরা এখন মেটাএক্সপ্লয়েট ফ্রেমওয়ার্ক ওপেন করে নেব। এই জন্য আমরা কমান্ড দেব msf console। ওকে, তো আমাদের মেটাএক্সপ্লয়েট ফ্রেমওয়ার্ক ওপেন হচ্ছে। তো এই মেটাএক্সপ্লয়েট ফ্রেমওয়ার্কের সাহায্যে আমরা দেখব যে আসলে এই যে আমরা nmap এর সাহায্যে ভার্সন খুঁজে বের করলাম, সেই ভার্সন দিয়ে আমরা কিভাবে অ্যাটাক দিতে পারি। ওকে, তো এখানে আমরা দেখতে পারলাম যে আমাদের মেটাএক্সপ্লয়েট ফ্রেমওয়ার্ক চলে আসলো। এখন আমরা আমাদের যে ভার্সনটা এখান থেকে চেক করলাম যে এফটিপি এর ভার্সন হচ্ছে এটা, এই ভার্সনটা কিন্তু আমরা nmap এর সাহায্যে দেখে নিলাম, যেটা হচ্ছে রিকনের অংশ, ইনফরমেশন গ্যাদারিং, সহজ কথায় যে বিষয়টা, অথবা স্ক্যানিং, আমরা আমাদের টার্গেটটা স্ক্যান করে নিলাম এবং এখান থেকে আমরা ভার্সন খুঁজে পেলাম এটা। এই যে ভার্সনটা, এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। এটাই আমরা বোঝার চেষ্টা করব যে nmap এর সাহায্যে আমরা কিভাবে ইনফরমেশন গ্যাদার করতেছি, কিভাবে আমরা রিকন করতেছি। ওকে, তো আমাদের ভার্সন আমরা কপি করে নিলাম। এখন আমরা মেটাএক্সপ্লয়েটে সার্চ করব এই ভার্সনের জন্য আমার কি প্লেলোড রয়েছে অথবা কি এক্সপ্লয়টেশন রয়েছে। তো এই জন্য আমরা লিখব সার্চ, তারপর আমাদের যেটা ছিল সেটা কপি করেছিলাম সেটা আমরা এখানে পেস্ট করে দেব। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে ভার্সনের জন্য আমাদের ব্যাকডোর নামে একটা এক্সপ্লয়টেশন রয়েছে এবং সেটার র্যাঙ্ক কিন্তু এক্সিলেন্ট, অর্থাৎ এটা 100% কাজ হবে। ওকে, তো এটা আমরা কিভাবে ইউজ করবো, এই জন্য আমরা লিখবো ইউজ, তারপর যেহেতু আমাদের 0 নম্বরে রয়েছে এই জন্য আমরা 0 লিখে দিতে পারি। ওকে, তো ইউজ হয়ে গেল। এটার ইনফরমেশন আমরা কিভাবে দেখবো, এই জন্য দেব ইনফো, তারপর আমরা এটা সম্পর্কে ইনফরমেশন দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে এই ভার্সনের, এটা একটা ব্যাকডোর। তো এই ব্যাকডোরটা কাজ করবে কোথায়, এটা কাজ করবে হচ্ছে মূলত কোথায় কাজ করবে, প্ল্যাটফর্ম হচ্ছে ইউনিক্সে। তারপর এটার র্যাঙ্ক হচ্ছে এক্সেলেন্ট এবং ডেট কখন ডিসক্লোজ হয়েছিল সেটা বলা আছে। ওকে, এটা এখন আমরা দেখবো এটা কিভাবে কাজ করে। এই জন্য আমরা লিখবো অপশনস, এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের দিতে হবে টার্গেট হোস্ট, তারপর আমাদের দিতে হবে টার্গেট পোর্ট অটোমেটিক 21, কারণ আমরা চেক করতেছি কত 21 ফাইল ট্রান্সফার প্রোটোকলের জন্য। ওকে, তো আমাদের যে কাজটা শুধু করতে হবে, আমাদের টার্গেট হোস্টটা দিতে হবে। তো আমাদের টার্গেট হোস্ট কত আমরা জানি, এটা হচ্ছে আমাদের টার্গেট হোস্ট। তো কপি করে নিলাম যে 192.168.0.155। ওকে, আমরা এখন যে কাজটা করব এটা সেট করব। এই জন্য আমাদের লিখতে হবে সেট, তারপর আমাদের দিতে হবে আর হোস্ট, তারপর আমাদের যে আইপিটা ছিল। ওকে, তো এই যে আইপি আমরা এখানে দিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের টার্গেট। তারপর আমরা এটাকে সেট করে নিলাম। আমরা আবার এটার অপশন চেক করব যে আমাদের কোনো অপশন বাকি আছে কিনা। তো আমাদের টার্গেট কনফিগার হয়ে গেল, ইয়েস ছিল। এখন আমরা যে কাজটা করবো, রান করবো। রান করার জন্য আমরা শুধু রান লিখতে পারি। ওকে, অথবা আমরা এক্সপ্লয়েট দিতে পারি। তো আমাদের রান হচ্ছে। ওকে, আমাদের রান কিন্তু হয়ে গেল। এখন আমরা যে কাজটা করবো, আমাদের শেল ব্যাকডোর আপলোড হয়ে গেল এই সার্ভারে। এখন এই সার্ভার অথবা ওয়েবসাইটের কি কি আছে আমরা এটা কিন্তু চেক করতে পারবো। এই জন্য আমরা এখন কমান্ড দিব ls, দেখতে পাচ্ছেন ls কমান্ড দেওয়ার পরে অটো কাজ করতেছে, অর্থাৎ আমরা আমাদের ব্যাকডোর আপলোড করে ফেলেছি। এখন আমরা দেখতে পাচ্ছি কি কি রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে হোম আছে। আমরা যদি সিডি দিয়ে হোমে যাই, ওকে, তো আমরা হোমে গেলাম।
হোমে কি কি আছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। হোমে আছে হ্যাক বাই ফয়সাল, এমএস অ্যাডমিন, তারপরে সার্ভিস ইউজার, এগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন নতুন একটা ডাইরেক্টরি মেক করতে পারবো, যেমন mkdir দিলাম হচ্ছে টেস্ট, অথবা ওকে mkdir সাইবার টিস 360 হয়ে গেল। ls দিলাম, দেখেন এখন দেখতে পাচ্ছেন যে আমরা সাইবার টিস 360 তৈরি করেছিলাম, সেটা হচ্ছে এখানে রয়েছে। তো আমরা এখন সাইবার টিস 360 তে যাব, সিটি সাইবার টিস 360 তে চলে গেলাম। ls এখানে কিন্তু কিছু নেই, তো ক্লিয়ার করে দিলাম। ls সাইবার টিস কিছু নেই, কিন্তু pwd দিলে আমাদের বলে দিবে আমরা এখন আছি হোমে, তারপরে সাইবার টিস 360 তে রয়েছে। এখন আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিতে পারি, যেমন টাস, এর জন্য টাস দিলাম যে টেস্ট, অথবা সাইবার বাংলা, আমাদের যে ফেসবুক পেজ অথবা গ্রুপ রয়েছে সাইবার বাংলা। ওকে, তো এখন আমরা ls দিলে দেখতে পাবো সাইবার বাংলা। এই হচ্ছে বিষয়। তো আমরা দেখতে পেলাম যে মূলত nmap এর সাহায্যে আমরা ইনফরমেশন গ্যাদার করে নিলাম, আমরা আমাদের টার্গেটটা স্ক্যান করে নিলাম, কি কি ভার্সন রয়েছে সেই ভার্সন অনুসারে আমরা এই ভার্সনটা কপি করে মেটাএক্সপ্লয়েটের সাহায্যে আমরা এক্সপ্লয়টেশন করে নিলাম, যে আমরা কোন ধরনের এক্সপ্লয়েট করতে পারি। এই ছিল nmap এর বিষয়। nmap খুব বেশি ইম্পর্টেন্ট। তো আজকের ভিডিওতে আমরা এই পর্যন্ত দেখলাম। পরের ভিডিওতে আমরা nmap দেখব ইনইউমারেশন করার জন্য কিভাবে ব্যবহার করা যায়। তো এমন টেকনিক্যাল রিলেটেড ভিডিওতে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।